দেখো, তুমি স্বার্থ ছাড়া কিন্তু ইউটিউবে আসোনি, এবং শর্ত আর ধৈর্য দুটো কিন্তু তোমার মধ্যে থাকতে হবে। যদি এই তিনটে জিনিসই তোমার মধ্যে সম্পূর্ণ পুরোপুরিভাবে থাকে, তাহলে কিন্তু তুমি একজন ইউটিউবার হতে পারবে। তো এই তিনটে জিনিসের বিষয়ে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে বলবো, এবং সঙ্গে তোমার চ্যানেলকে কিভাবে ভালো করে গ্রো করতে পারবে একজন নতুন ইউটিউবার হিসাবে, আমি সেই হিসাবে কিন্তু কথা বলছি। দেখো, নতুন ইউটিউবার যারা আছে তাদের কিন্তু হয়তো দেখা যাচ্ছে কারো সাবস্ক্রাইব একদম নেই, কারো হয়তো 10, 20, 200, 300, 500, 1000, 1500 এরকমও সাবস্ক্রাইব আছে, কিন্তু তাও তাদের ভিডিও ভাইরাল হয় না। কেন ভাইরাল হচ্ছে না এবং কিসের জন্য কি সমস্যা হচ্ছে, সেই সব বিষয় কিন্তু আমি আজকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করব। তো ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হতে চলেছে, স্কিপ না করে একদম দেখবে, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা ভালোভাবে গ্রো করতে পারবে। তো ফার্স্ট যে কথাটা বলবো, স্বার্থ। তো স্বার্থ কি? দেখো, আমরা স্বার্থ এইটাই যে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছি, সেখান থেকে আমরা ইনকাম করতে চাই, তাই না? শর্ত, তো এখানে শর্ত, ইউটিউব যে শর্ত রেখেছে সেই শর্ত তোমাকে পূরণ করতে হবে। শর্ত কি আছে? এইখানে তুমি ভালো ভালো কন্টেন্ট আপলোড করো, যেই কন্টেন্টগুলো আপলোড করলে অডিয়েন্সরা পছন্দ করবে এবং তোমার চ্যানেলটা বা তোমার সেই ভিডিওগুলো ভাইরাল হবে। ঠিক আছে, ইউটিউব রেখেছে শর্ত, তুমি নিয়ে এসছো তোমার স্বার্থ, ধৈর্য। যে কন্টেন্টগুলো ভালো ভালো আপলোড করার জন্য কিন্তু তোমার ধৈর্য রাখতে হবে, সময় দিতে হবে, ইউটিউবকে টাইম দিতে হবে। তুমি যদি চাও যে আজকেই আমি একটা ভিডিও আপলোড করলাম আর দাঁড়াদ্দার সেটা ভাইরাল হয়ে গেল, এটা কোনোদিনও হবে না। হবে যদি তুমি তোমার স্কিলকে 100% ডেভেলপ করে নিয়ে এসে তারপর যদি ভিডিও তৈরি করো, তাহলে কিন্তু তুমি সেই জায়গায় যেতে পারো প্রথম ভিডিও আপলোড করে সেই চ্যানেলে। তা দেখো, কেউ আমরা কিন্তু কোনো কিছুই শিখে আসিনি, সবাই আমাদের শিখতে হয়। দেখো, ফার্স্ট তুমি যখন ভিডিও শ্যুট করবে, তখন কিন্তু কথা বলতেও হিচকিচাবে, ঠিক আছে, ভালোভাবে বলতে পারবে না, কতবার বেঁধে যাবে। স্ক্রিপ্ট লিখা স্ক্রিপ্ট, তাই পড়তে গেলে তুমি কিন্তু উল্টো পাল্টা করে ফেলবে, ঠিক আছে। তুমি ক্যামেরার দিকে ঠিক করে তাকাতে পারবে না, মনের মধ্যে একটা ভয় দাঁড়াবে, ঠিক আছে। এমন একটা বিষয় আমি উদাহরণ দিচ্ছি। দেখো, প্রথমে কাউকে হট করে ধরো স্টেজে তুলে দিলে, ঠিক আছে, ডান্স করতে, সে ডান্স করতে পারে না, ঠিক আছে, সে কি করবে? উল্টো পাল্টাভাবে নেচে নেমে যাবে, ঠিক আছে। আর যারা দর্শক থাকবে স্টেজের আশেপাশে, যারা থাকবে দেখার জন্য, তাদের কি সেই নাচ দেখে ভালো লাগবে? বলবে ওই কারে তুলে দিয়েছো, ঠিক আছে, কে নাচছে, এইসব ভাল লাগছে না দেখতে। তো ঠিক তেমনই তুমি যখন নতুন নতুন ইউটিউবে যখন ভিডিও তৈরি করবে, সে তুমি এডিটিং দিয়ে করো, মানে ফেসলেসের কথা বলছি, এটা ফেসলেস হিসাবে যদি ভিডিও তৈরি করো, আর যদি তুমি ফেস দিয়েও করো, দুটোতেই যদি তোমার ঠিকঠাকভাবে স্কিল ডেভেলপ না থাকে, তুমি ঠিকঠাকভাবে প্রিপারেশন না করো, সম্পূর্ণ সেইভাবে যদি তুমি লাগাতার প্র্যাকটিস না করতে থাকো, তাহলে কিন্তু কখনোই ভিডিওতে তোমার ভিউজ আসবে না। এটা 100%, এটা সকলের সঙ্গে হয়েছে, শুধু তোমার সঙ্গে হচ্ছে না বা আমার সঙ্গে হচ্ছে না এমন না, এটা সকলের সঙ্গে হচ্ছে। তোমার আজকে এইগুলো হচ্ছে, তুমি কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকো, ধৈর্য রেখে তুমি ইউটিউব স্টার্ট করো, সেইভাবে তুমি ভিডিও আপলোড করতে থাকো। দেখো, ধীরে ধীরে তোমার স্কিল ডেভেলপ হবে, তোমার এডিটিং স্কিল ডেভেলপ হবে, তোমার যে স্পিচ, যেটা তুমি কথা বলছো, সেই কথার ধরনও তোমার চেঞ্জ হবে, তুমি কথা আটকাবে না তোমার, ঠিক আছে, তুমি ক্যামেরার দিকে ভালোভাবে তাকিয়ে কথা বলতে পারবে। এগুলো সব আসবে ধীরে ধীরে তোমার মধ্যে, ঠিক আছে। এইগুলো তুমি আগে ডেভেলপ করতে থাকো। প্রথমে 10, 20, 15, 20, হয়তো 50টা ভিডিও বা 100টা ভিডিওতেও তোমার এই সমস্যা আসতে পারে। ধীরে ধীরে দেখবে তুমি যখন মানে প্র্যাকটিস করতেই থাকবে, তারপর দেখবে সেই জিনিসটা তোমার মধ্যে থেকে আর আসছে না, ঠিক আছে। মানে ওইরকম ভুল ভ্রান্তি বা ওইরকম একটা মনের মধ্যে ভয় ক্যামেরার সামনে কথা বলা, এইসব জিনিস ধীরে ধীরে চলে যাবে তোমার থেকে, একদম থাকবে না। এইসব বিষয়গুলো একদম ভালোভাবে তোমরা মাইন্ডে নিয়ে নাও, তাহলে দেখবে ভবিষ্যতে তোমরা কোনো ভিডিও করতেও তোমাদের সমস্যা হবে না। তোমাদের ভিডিওগুলো এমনভাবে তৈরি হবে, দর্শকের কাছে ভালো লাগবে এবং দর্শকরা সেগুলো মনোযোগ সহকারে দেখবে, শুনবে। এইটা গেল প্রথম কথা, ধৈর্য। আর তোমার যেটা বললাম, ইউটিউবের যে শর্ত রেখেছে সেই শর্তের জন্য, ঠিক আছে, এই শর্তগুলো যদি তুমি পূরণ করতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসবে। এইবার সঙ্গে আরেকটা কথা বলবো, এখানে হুকিং। দেখো, তুমি যত ভালোই ভিডিও তৈরি করো না কেন, ভিডিওর ফার্স্টে যদি তুমি হুকিং টাইপের কথা না বলতে পারো বা কোনো হুকিং টাইপের কিছু না দেখাতে পারো, তাহলে কিন্তু তোমার অডিয়েন্স তোমার ভিডিওতে দাঁড়াবে না, ঠিক আছে। মানে দেখা গেল ক্লিক করলো, ওপেন করলো, এমন কিছু বলে হ্যাঁ হুম করলে, বা মানে নর্মাল হাই গাইজ, আজকে আমি তোমাদেরকে দেখাবো, হ্যাঁ, মানে এরকমভাবে যদি তোমরা একদম পুরো মানে টিমটিমে ভাবে তোমরা বলো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কখনোই
ভিউজ আসবে না। তো এটা আমারও হয়েছে এক সময়, শুধু তোমাদের সঙ্গে না, আমার সঙ্গে হয়েছে। আমিও এরকম ক্যামেরার সামনে আসতে পারতাম না, কথা বলতে পারতাম না ভালোভাবে, এবং মনের মধ্যে কেমন একটা লাগতো, ঠিক আছে, ভয় 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 লাগতো। মানে যেটা হয় সকলের মধ্যে, তোমার মধ্যে হয়, সেটা আমার মধ্যেও কিন্তু হয়েছে এক সময়, কিন্তু এখন অতটা হয় না, এখন একদমই অনেকটাই কম হয়, ঠিক আছে। তো প্রথম প্রথম ভিডিও যখন তৈরি করবে, তো প্রথম প্রথম একদম ক্যামেরার সামনে গিয়েই কথা বলতে পারবে না, ঠিক আছে, মানে সব উলট পালট হয়ে যাবে একদম। যখনই বলতে হবে কোনো কিছু, সব কিছু উলট পালট হয়ে যাবে। তুমি মানে ভেবে রেখেছো যে তুমি এইভাবে 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 তুমি কথা বলবে, একদম পুরো সাজানো তোমার মনের মধ্যে, তুমি পুরো কনফিডেন্ট যে না আমি পুরো ভালোভাবে বলতে পারবো। যখনই তুমি ক্যামেরার সামনে যাবে দেখবে সব ভুলে গেছো, ঠিক আছে। মানে কি ভেবে এসেছিলাম, কি মাইন্ডে ছিল, সব কিছু উড়ে চলে গেছে মাইন্ড থেকে, কিচ্ছু নেই মাইন্ডে, ঠিক আছে। তো এই বিষয়গুলো সবার মধ্যেই হয়, ঠিক আছে। তো ধীরে 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 তোমার নিজেকে ডেভেলপ করো, ঠিক আছে। তুমি প্রত্যেক দিন ক্যামেরার সামনে এসে বলতে থাকো, বিভিন্ন কথা বিভিন্নভাবে বলতে স্টার্ট করো, দেখো ধীরে 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 তোমার এই জিনিসগুলো তোমার মধ্যে থেকে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো মাথায় রেখে, আর অবশ্যই যেই ভিডিওই তৈরি করো না কেন, সেই ভিডিও এমনভাবে তোমরা তৈরি করো যাতে অডিয়েন্সের সামনে পড়তে সেই অডিয়েন্সটা কপ করে গিলে খায়। মানে গিলে খায় মানে কি, সে যেন স্কিপ না করার টাইম পায়, মানে পুরো ভিডিও যাতে কন্টিনিউ দেখতে শুরু করে, ঠিক আছে। তো বর্তমান 2024-এর মধ্যে তো অনেক ক্রিয়েটার বেড়ে গেছে, ঠিক আছে, অনেক অনেক ক্রিয়েটার বেড়েছে। তো তাদের মধ্যে আমি যাতে না হারিয়ে যাই তোমাদের থেকে, তার জন্য অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, এবং নোটিফিকেশন বেল আইকনটাকে এমনভাবে দাবিয়ে রাখো যাতে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়, মানে অল বটন যেটা আছে অলে টাচ করে রাখো, ঠিক আছে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ধন্যবাদ।